আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আজকে আবার আমেরিকা নিয়ে দুইটা গুড নিউজ বলতে বসছি, কারণ অনেক দিন যাবৎ, কারণ এই গুড নিউজটার পিছনে কিন্তু আমিও ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমারও অনেক আত্মীয় স্বজন আছে যারা এই ভিসাটা নিয়ে, ভিসার ব্যাপারটা নিয়ে তারা অধীরে আগ্রহে আছে। কারণ যে কথাটা বলতে চাচ্ছি সরাসরি চলে যায় যে ৭৫টা দেশের যে ব্যান করে দিছিল, কারণ ওই যে বাংলা মানে পাবলিক বেনিফিট চার্জ নেওয়ার জন্য বাংলাদেশিদের উপরে বাংলাদেশ সহ ৭৫টা দেশের যে ইমিগ্রেন্ট ভিসা যেটা পজ করে দিছিল, সেই পজটা আবার লিফট করছে। মানে কোর্টের আদেশে, আমাদের ট্রাম্প প্রশাসন করে নাই, কোর্টের আদেশে, কারণ ট্রাম্প প্রশাসন এটারে ব্যান করে দিছে। নিউ ইয়র্ক স্টেটের জাজ এটারে বলে দিছে যে এটা অবৈধ ঘোষণা করছে। তার মানে এটা যেই দিন থেকে জাজ অর্ডার দিছে সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে এটা কার্যকর হয়ে গেছে। যাক, এটা একটা বিশাল গুড নিউজ। কারণ আমি বরাবর বলে আসতে চাচ্ছিলাম যে ভাই একটু অপেক্ষা করেন, কারণ আমেরিকায় যাই ঘটে, মানে আমি ভাই ওইভাবে পলিটিক্যাল অ্যানালাইসিস করি না, কারণ পলিটিক্স নিয়ে কাজ করি না। কিন্তু আমার এই দীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতায় যা দেখলাম যে ইমিগ্রেন্ট নিয়ে যতগুলি আইন কানুন হয় সবই বাই হচ্ছে কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডা। কারণ এই অভিবাসীদের কিন্তু যে আমেরিকার যে দুইটা বড় বড় রাজনৈতিক দল বলেন, ডেমোক্রেট বলেন আর রিপাবলিকান বলে, সবাই রাজনীতি করে এবং এটার ফয়দা লুটতে চায়। গতবার নির্বাচনের আগে ট্রাম্প কিন্তু অভিবাসীদের বলছে যে আমি যুদ্ধ থামাই দেবো, এই করবো সেই করব, মানে মিষ্টি কথা, সারা দুনিয়ার মিষ্টি কথার মানে মিথ্যা কথার ফুলঝুরি জড়ায় কিন্তু এই অভিবাসীদের, ইমিগ্রেন্টদের ভোট নিয়েছে। মূলত কিন্তু ট্রাম্প বিপুল ভোটে জয় লাভ করার পিছনে কিন্তু আমাদের অভিবাসীদের সবচেয়ে বড় অবদান ছিল। কিন্তু সে যা বলছে তার সে পুরাটাই সে উল্টা করছে। সে কখনোই বলে না, কারণ বিগত এর আগের যে ৪ বছর কিন্তু সে এইভাবে কিন্তু ধরপাকড়, এইভাবে কিন্তু এত মানে সিরিয়াস করে লাগে না অভিবাসীদের পিছনে। মানে বর্তমানে যে পরিস্থিতি, আমেরিকার যে পরিস্থিতি, মানে ট্রাম্প প্রশাসন সব কিছু বাদ দিতে সে পিছনে লাগছে কীভাবে অভিবাসন নীতির উপরে। আর এদিকে অর্থনীতির অবস্থা যে ১২টা বাজতেছে, এইদিকে তাদের কারো কোনো খেয়াল নেই, কারণ জীবন নাবিশ্বাস উঠে গেছে। যেহেতু আমেরিকা তো আর বাংলাদেশের মতো না যে আন্দোলন করব, এই করব, ভাঙচুর করবো না, কিছু না, সবাই ভাই নীরবেই কষ্ট সহ্য করতেছে। কারণ আমার যেই জায়গায়, একটা কথা আমি বলি, আমি আগে আমার বাড়ির কারেন্ট বিল ছিল $১৫০ থেকে $১৬০ আসতো। গতকালকে আমার কাছে ইমেল আছে $২১৪ বিল আসছে। পানির বিল ছিল $৭০-৮০, সেটা ভাই এখন পানি আর ওই যে গ্যাসের বিল যেটা আছে সেটা চলে আসে প্রায় $১০০ ছুঁইছি। কোনো সময় ১০০-র উপরে, কোনো সময় $১০০-এর নিচে থাকে। তো এইভাবে প্রত্যেকটা দ্রব্যমূল্য সহ মানে জীবনযাত্রা মানে দুর্বিষহ হয়ে গেছে আমেরিকা থাকে। কিন্তু আমরা সব মুখ বুঝে সহ্য করতেছি, কারণ এটা তো আর বিদেশ না। যাই হোক, যে কথাটা বললাম, এটা একটা বিশাল বড় গুড নিউজ। যেহেতু লিফট আপ হয়ে গেছেন, যারা অনেকে ভিসা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছেন, পজ হয়ে গেছেন, হয়তো তাদের হয়তো ইমেল করবে, অথবা যারা আছেন তারা হয়তো, আমি গতকালকে একটা উকিলের, একটা লয়ারের একটা অনুষ্ঠানে শুনছি, টক শোতে শুনছি, তারা বলছে যাদের নাকি ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে যারা নাকি অপেক্ষায় ছিলেন, যে তাদের বলে দিচ্ছে যে পরবর্তীতে জানানো হবে, হয়তো তাদের এখন হয়তো ইমেল করবে। যারা ইন্টারভিউ দিয়ে আসছেন তারা তাদের নিয়মিত যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ওই যে ভিসার অ্যাপ্লিকেশন সব কিছু সাবমিট করছেন, সেই লয়ারের মাধ্যমে করুক আর পার্সোনালি করেন, সবার ইমেল অ্যাড্রেসটা একটু দিকে খেয়াল রাখেন, যে কোনো সময় ইমেল আসতে পারে। হয়তো তারা এখন বলতে পারে যে তোমাদের পাসপোর্ট সহ জমা দাও। যাদের সব ডকুমেন্ট আপডেট আছে, তাদের ভেরিফাই হয়ে গেছে, ইন্টারভিউ ডান হয়ে গেছে, শুধু ভিসার অপেক্ষায় আছেন, তাদেরকে হয়তো বলবে তোমরা যে কোনো মুহূর্তে পাসপোর্ট জমা দাও। যাই হোক, এইটা একটা বিশাল বড় গুড নিউজ। আর একটা গুড নিউজ হলো ভাই F4 ক্যাটাগরি, মানে F4 ক্যাটাগরি নিয়ে কিন্তু আমিও ভেরি ভেরি এক্সাইটেড। কারণ আমারও অনেক আত্মীয় স্বজন আছে যারা কিন্তু F4 ক্যাটাগরির অপেক্ষায় আছে। মানে কল্পনাই করা যায় না, গত কয়দিন ছিল ২০১০, আজকে মানে আগামী সেপ্টেম্বরের ভিসা বুলেটিনে চেক করে দেখলাম পহেলা নভেম্বর ২০১১ সালের পর্যন্ত কাজ চলতেছে। সম্ভবত আগস্ট কিংবা সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারভিউর জন্য ডাকতেছে। আমার সঠিক এক্স্যাক্টলি তারিখটা মনে নাই, বয়স হয়ে গেছে ভাই, ভুলে যাই ভাই সব কিছু। যাই হোক, নাই, কিন্তু এইটা মনে আছে যে তার পেপার ওয়ার্কের কাজ চলবে, করবে। মানে যারা পেপার ওয়ার্ক বলতে কি, যাদের হয়তো বলবে চিঠি পাঠাবে, যারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন, I-130 অ্যাপ্রুভ হয়ে গেছে, অপেক্ষায় আছেন কখন ন্যাশনাল ভিসা সেন্টার আপনাদের সাথে করসপন্ডেন্স করবে, যোগাযোগ করবে, বলবে যে পাসপোর্টের কপি জমা দাও, যাই বিভিন্ন কাগজপত্র জমা দাও, তারপরে স্পন্সর কিনে এফিডেভিট অফ সাপোর্ট জমা দাও, হয়তো তাদের পেপার ওয়ার্ক চলবে। নভেম্বরের ১, ২০১১ সাল পর্যন্ত যাদের প্রায়োরিটি ডেট ছিল তাদের চলবে। বাট এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এখন
আমি যতটুকু বুঝি ভাই, হয়তো এই ভিসা পজের কারণে, কারণ অনেক ভিসা লয়ে গেছে, যার কারণে হয়তো এটা জাম করছে। হয়তো ইন ফিউচারে নেক্সট হয়তো যেহেতু ভিসা পজ উঠে গেছে, আমার মনে হয় না এটা এইরকমভাবে আর জাম করবে। তারপরও যাই হোক, অনেক অনেক অগ্রগতি হয়েছে। আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে সকালবেলা ধরনের নিউজটা দিছি, তারাও খুব খুশি। কারণ মানে তাদের 2012 সালের হলো প্রায়োরিটি ডেট মার্চের, তার মানে এখন বাকি আছে কত, নভেম্বর চলে, তাহলে এদিকে 2 মাস আর ওদিকে 3 মাস, তার মানে আর 15 কত 2 মাস আর হলো 3 মাস, 5 আর হলো 12, 17 মাস বাকি আছে। হয়তো আগামী 2-3 মাসের ভিতরে হয়তো এটা জাম করতে পারে, অথবা 3-4 মাসের ভিতরে। এটা বিশাল বড় গুড নিউজ, যেখানে তারা বছরের পর বছর, কিছুদিন আগেও জানতো যে তারা 3 থেকে 4 বছর বিহাইন্ডে ছিল, সেটা জাম করে আসছে। যারা F4 ক্যাটাগরিতে আছেন তাদেরকে জন্য এটা বিশাল বড় সুখবর। আর একটা কথা আমি সবাইকে বলে আসি ভাই, ধৈর্য ধরে না। আমার এই ভিডিওটা দেশে বিদেশে যারাই দেখেন, আমি ডাইরেক্ট বলতে চাই না, অনেকে আমারে ডাইরেক্ট প্রশ্ন করেন ভাই, ডাইরেক্ট অনেক কথা ভাই সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। কিছু কথা ভিডিওর মাধ্যমে ইঙ্গিতে, আকার ইঙ্গিতে বুঝে নিতে হয় কি বলতে চাই। যাদের উদ্দেশ্যে কথাটা বলি তারা বুঝে নিয়েন ভাই, অপেক্ষা করেন ভাই। একটা ভুল জীবনের সব কিছু ধ্বংস করে দিবে। যে কোনো উপায়ে আপনি যদি আমেরিকায় যদি ঢুকেন, যাও একটু খোলামোলা বলে যদি ঢুকেন, দেখা গেল যে আপনার লিগেল এন্ট্রি নাই ভাই, আপনি যত বড় অপরচুনিটি দেখ, আপনি কোনো কিছুতে কাজ করতে পারবেন না ভাই। এনি হাউ আমেরিকা ঢুকতে হলে আপনার লিগেল এন্ট্রি লাগবে। যাই হোক, যারা আমার এই কথাটা যারা ভিডিওতে দেখবেন, যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবেন। আমি তাদেরকে বলবো ভাই, সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরেন। এই দেখছেন 75টা দেশের ভিসা ব্যান উঠেছে, সবাই তো ভাই হুতাশ হয়ে গেছিলো, পাগল হয়ে গেছিলো যে আমেরিকার ভিসা আর পাওয়া যাবে না, ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিছে। আবার এই মাঝখানে শুরু উঠেছিল $1 লাখ বন্ড নিব। হ্যাঁ ভাই, এগুলো সব হলো স্ট্যান্ডবাজি ভাই, ভাওতাবাজি ভাই, এটা হবে না। রাজনীতিক স্ট্যান্ডবাজি আর কি, বিভিন্নভাবে লোকজনকে করার জন্য, খুশি করার জন্য অনেক সময় নেতারা, বিভিন্ন নেতারা, কারণ রাজনীতি তো বুঝেন, যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত গেইনার হতে পারে, সে তত উপরে উঠতে পারে। যাই হোক, আমাদের প্রেসিডেন্ট, আমরা তারা রেসপেক্ট করি, তার সম্বন্ধে কিছু বলবো না। যাই হোক, তবে সে যেটা করতেছে এটা মোটো অভিবাসীদের মানে মনের মানে মনোপুত হয় না আর কি। যাই হোক, সব কিছুরই একটা অবসান আছে। ওই যে আছে, রাতের পরে দিন হবে, দিনের পরে রাত হবে। যেহেতু আমরা একটা কঠিন সময়কাল পার করতেছি, এই সময় চেঞ্জ হয়ে যাবে, বাকিটা আর বলতে চাই না, সবাই অপেক্ষা করেন। আর যারা ভিসা পজের সময়, পজের ভিতরে এই ইন দি মিন টাইমে, বিগত টাইমে ইন্টারভিউ দিয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করে বলবো, প্লিজ ভাই একটা করেন, ইমেল চেক করেন। আর যদি না পারেন ভাই, এমবেসিতে আপনি ইমেল করতে পারেন যে ভিসা পজ আপনি সুন্দর করে একটা লিখে দিয়ে আপনার আইডি নাম্বার সব কিছু কেস নাম্বার দিয়ে লিখিত দিবেন যে ভিসা পজ উঠে গেছে, এখন আমাদের করণে কি। অবশ্যই হয়ে যাবে, কারণ অনেক সময় ফাইল নিচে পড়ে থাকে ভাই, বুঝছেন না। যদি দেখা গেল যে একটু খোঁচা দিলেন, দেখা গেল যে আপনার ফাইলটা চলে আসলো, নজরে চলে আসলো, হয়তো রিসেন্টলি কোনো না কোনো। আর একটা কথা, ইউএস এমবেসি অবশ্যই আপনাকে রিপ্লে দিবে, হয়তো 2 দিন আগে পরে 100% আপনি রিপ্লে পাবেন, এবং ভয়ের কোনো কারণ নেই। ওই যে আপনি ইমেল করলে, বিরক্ত করলে ওরা দিব না ভাই, এটা একটা ফালতু ভয় ভাই, ফালতু অনেকে আছে। আমি জানি অনেক লোকে কথা বলতে চায় না, অনেক লোকে ইমেল করতে চায় না, না ইমেল করা যাবে না, বদা করা যাবে না, কারণ এইসব জিনিস তো আমি পার করে আছি, এইসব লোক হ্যান্ডেল করেছে, এই জন্য আমি কথাটা বললাম ভাই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা ইমেল করতে পারেন। যারা ইন্টারভিউ দিয়ে আসছেন তারা জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে, আমরা কবে নাগাদ সেই ভিসা ইস্যু করার আমরা নোটিশটা পাবো, চিঠিটা পাবো, ইমেলটা পাবো। হয়তো তখন হয়তো আপনাদের বলবে। আর যদি এর মাঝখানে কেউ যদি ইমেল পায়ও থাকেন, হয়তো সেই ইমেলে হয়তো বলছে যে আপনারা পাসপোর্ট জমা দেন কিংবা আনুষঙ্গিক বলছেন। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, যদি ট্রাম্প প্রশাসন যদি আপিল না করে, তাহলে কিন্তু এটা গুড টু গো। যেদিন থেকে জাজ রায় দিছে সেই মুহূর্ত থেকেই এটা কিন্তু কার্যকর, যদি ট্রাম্প প্রশাসন আপিল না করে। কারণ আপিল গতকালকে পর্যন্ত করে নাই, আজকে পর্যন্ত করে নাই, শুনছি যতটুকু খবর পাইছি করে নাই। এখন যদি না করে, তার কারণ আপিলেরও একটা সময়সীমা থাকে, সময়ের পরে কিন্তু আর আপিল করা যায় না। যাই হোক, এটা একটা বিশাল বড় গুড নিউজ। আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি, কারণ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাই নতুন নতুন যারা আছে তারা আমেরিকায় আসুক, আমাদের জায়গাটা তারা দখল করুক। যাই হোক, আজ এই পর্যন্ত আবারও কথা বলি ভাই, একটা কথা বলে রেখি ভাই, আমি কোনো উকিল না, আমি কোনো অ্যাডভাইজার না ভাই। আমি যতটুকু জানি, আমি একজন সাচ্চা মানে রিটায়ার্ড মানুষ। আমি মানুষের ভালো চাই, যতটুকু চেষ্টা করি আর কি, নিজের সাধ্যেও থাকে ইনফরমেশন দিয়ে, সঠিক এবং সত্য ইনফরমেশন দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আর এই কথার ফাঁকে আমার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।